দিন রোজা রাখার পর একটু শাক খেলে বা ভর্তা খেলে মুখে মনে হয় রুচি চলে আসে, খুবই ভালো লাগে। আর আজকে সেজন্য আমি শাক রান্না করলাম, মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সন্দীপ ব্লগ থেকে সন্দীপ মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে। তো যারা যারা আমার ভিডিও দেখছেন, মানে যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা একটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইবার করে দেবেন, সঙ্গে লাইক শেয়ার যদি ভিডিও ভালো লাগে। আর আপনাদের একটা লাইক শেয়ারে কিন্তু উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য। তো ঘুম থেকে উঠে আগে মাছটা ভিজাতে দিয়ে দিলাম। যতই রোজা রাখি না কেন বিকালের জন্য রান্না করতে হবে, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তো মাছ ভিজাইয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর ডাল ভিজাতে দিয়ে দিছি। তো চুলার পাইপ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এখানে মাছ দিয়ে দিব। আজকে আমি এই মাছগুলো রান্না করব, বেশি একটা কিছু করবো না, কারণ রমজান মাসে সব তরকারি থেকে যায়, খাওয়ার মতো মানুষ নেই, শুধু আমি একা খাই। এদিকে পুঁই শাক নিয়ে আসছিলাম রাতের বেলা, সেই শাকগুলো ধুয়ে আমি পলিথিনে রেখে দিয়েছিলাম, ধুয়ে না কুটে। আর এখন ধুয়ে নিচ্ছি। আজকে আমি শাক দিয়ে ডাল রান্না করব হাতে মেখে, খুবই মজাদার একটা রেসিপি। আর হচ্ছে মাছ দিয়ে বেগুন রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে, এই আর কি। তো এদিকে শাকটাকে ধুয়ে তারপর আমি এখানে কেটে নিচ্ছি। একদম বেশি একটা ছোট করব না, বেশি একটা বড় করব না। আর শাকের পাতাগুলো অনেক বড়। আর আমার কাছে পুঁই শাক কিন্তু খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি আগে পছন্দ করতাম না, ইদানিং দেখি পুঁই শাকের জন্য মানে আমার কাছে খুব ভালো লাগে, দেখলেই নিতে ইচ্ছা করে। তো এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, বেশি একটা ভাজবো না। তারপরে মাছ যেহেতু বোনা করবো, মাছে একটু পেঁয়াজটা বাড়িয়ে দেবো, সেই কারণে আগে পেঁয়াজ কেটে নিলাম। তারপরে রসুন, কাঁচামরিচ, যা যা প্রয়োজন সব কিছু। আর পেঁয়াজগুলো আমি আজকে থেতো করব না, আমি আস্তই দিব। এদিকে রসুনটা আমি থেতো করে নিব, কারণ দুটোটা তরকারির মধ্যে আমি রসুন থেতো করাই দিব। সব কিছু রেডি করে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, ধনেপাতা, তারপরে পেঁয়াজ, অল্প কয়েকটা পেঁয়াজ শাকের জন্য। এদিকে আমি বেগুন ভাজবো মনে করে গোল গোল করে কেটে ফেলছি। পরে চিন্তা করলাম না, এটা মাছের সাথে যেহেতু দিব, আজকে একটু ছোট করে খাই, সেই জন্য আবার ছোট করে নিলাম। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম জিরার ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ একটু পরিমাণ বেশি, তারপর দিয়ে দিলাম রসুন, দিয়ে আমি এটাকে লাল লাল করে নিলাম। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর মাছের মশলা, একটু লবণ, সব কিছু দিয়ে আবার একটু পানি দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষানোর জন্য দিব। কারণ মশলা যদি কষানো না হয় তাহলে মাছ থেকে কাঁচা গন্ধ বের হবে, আর মশলার কাঁচা গন্ধ বের হবে, দুটো মিলে একদম অবস্থা যাই তাই হয়ে যাবে। সেজন্য এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, একদম তেল ভেসে আসছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি বেগুন কেটে নিয়েছিলাম, যে বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কষিয়ে নিব। ভালো করে বেগুনটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি এই অবস্থায় আবার একটু ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। এদিকে বেগুনটা আমার মজে আসছে, তো এদিকে বেগুন মজে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার একটাই কারণ, যেহেতু মাছ আমি বেশি ভাজি নাই, তো মাছের ভিতরে কিন্তু খেতে গেলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে, সে কারণে আমি মাছটা কষানোর মধ্যেই দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি ঝোল দিয়ে দিব, এই যতটুকু ঝোল খাবো অতটুকু, বেশি একটা ঝোল দিব না, এটা তো উতরাতেই ঝোলটা চলে যাবে। মাছ বেগুন একসাথে উতরালে ঝোল থাকবে না। এদিকে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে পরিবেশন করব। তো এই হলো আমার আজকের বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সেই রকম ছিল। আর আজকের ইফতারিতে আমি এটাই আয়োজন করলাম, সঙ্গে সেহরিও। আর এই হলো শাক, হাতে মেখে শাক রান্না করছি। শাকের ভিডিওটা আমি পরে ছেড়ে দিব। তো ডাল দিয়ে শাক অনেক মজা, পুঁই শাক ডাল দিয়ে শাক একবার খেয়ে দেখবেন। এদিকে শরবতের জন্য বেল নিয়ে নিলাম। বেলটা আমি 1 তারিখে আনি, আর আজকে কত তারিখ হয়ে গেছে, আজকে 13-14 তারিখ। তো এতদিন পরে আমি বেলটা খাবো, এটা ফ্রিজে ছিল সেজন্য এটা পাকে নাই। তো এটাকে বের করে নিলাম। তো এইদিকে বেলের শরবত তৈরি করে ফেললাম। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সেই ছিল। সারাদিন রোজার পরে এই ধরনের এক গ্লাস হলে আর কোনো কিছু লাগে না, পরানটা একদম জুড়িয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।